তিন দিনে ঢাকা সফর এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এবং সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান জুলিক এবং পূর্ব এবং প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপ। তাদের পর্যায়ক্রমে জামাতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। এই বিষয়ে আরও খবর নিয়ে গুলশানের মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, মার্কিন প্রতিনিধি দলের কর্মসূচি সম্পর্কে জানাবেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে তারা বৈঠক করবেন তেমন খবর আমরা বলছিলাম, তার কোনো সময়সূচি নির্ধারিত হয়েছে কিনা? তানি, আপনি যেমনটা বলছিলেন যে দক্ষিণ এশিয়ার যে মার্কিন সহকারী উপ পররাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন নিকোল জুলিক, তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন সকালে। এসে কিন্তু আপনার তার যে মার্কিন অ্যাম্বাসি যেটা রয়েছে সেখানে তিনি সময় দেখেছেন, কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তারপর পরেই কিন্তু গুলশান 2-এর যে আপনার ডেপুটি হাইকমিশনের যে বাসভবন, সেই বাসভবনে এসেছেন দুপুর 1:40-এ এবং তিনি কিন্তু আসার 20 মিনিট পর অর্থাৎ দুপুর 2টার দিকে আমরা দেখেছি জামায়াতে ইসলামের বাংলাদেশের যিনি আমির শফিকুর রহমান সহ জেনারেল সেক্রেটারি আপনার মিয়া গোলাম পরোয়ার এবং তাদের আরেকজন নেতা মোবারক হোসেন, এই 3 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এই ভবনে গিয়েছেন। আমরা জানি যে তাদের সাথে প্রায় ঘণ্টাখানিক সময় ধরে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে বলে আমরা জেনেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে। এবং তাদের পরপরই কিন্তু 3:15 আমরা জানি যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল, এই যে মার্কিন প্রতিনিধি দল যেটি এসেছেন তাদের সাথে বৈঠক করবেন। সেই এনসিপি দলে থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সিনিয়র সদস্য সচিব তাসনিম যারা থাকবেন বলে আমরা জেনেছি। তারপর কিন্তু 4:15টায় বিএনপির একটি প্রতিনিধি দলও এই যে মার্কিন প্রতিনিধি দলটি এসেছে তাদের সাথে বৈঠক করবেন। সেই বৈঠকে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং যিনি আসলে দীর্ঘদিন যাবৎ বিএনপির যে আপনার পররাষ্ট্র সেলটা রয়েছে সেটা সদস্য আপনার শামা ওবায়দ, তিনি থাকবেন। আমরা জেনেছি ইতিমধ্যে আপনার দুপুরের পরপরই কিন্তু আমরা আলী রিয়াজ, যিনি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তাকে আমরা দেখেছি এই বাসভবনে যেতে এবং এই বাসভবনে যারা ছিলেন তাদের সাথে নিশ্চয়ই তার আলোচনা হয়েছে এবং জামায়াতে ইসলাম যেহেতু প্রবেশ করেছেন, ঘণ্টাখানেক বৈঠকের পর বের হয়ে আসলে আমরা জানতে পারবো তাদের আসলে আলোচনার মূল বিষয়গুলো। কিন্তু আমরা যতটুকু জেনেছি বিভিন্ন সূত্রে যে আসলে বাংলাদেশের সাথে তো বিভিন্ন দ্বিপাক্ষিক এবং বিভিন্ন বিষয় নিয়ে আমেরিকার বা যুক্তরাষ্ট্রের এক ধরনের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের মান কিভাবে উন্নয়ন করা যায় এবং বাংলাদেশের যে কারেন্ট ইস্যুসগুলো রয়েছে কিভাবে আপনার রূপান্তর করা যায় ডেমোক্রেসির, তারপর অর্থনীতি কিভাবে আরও মুক্তি লাভ করা যায়, এই বিষয়গুলোর পাশাপাশি আপনার সবার আলোচনায় আসলে যে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা থাকবে বলে তা নিয়ে আমরা জেনেছি। মোটা থেকে বললে এতটুকুই আছে যে বৈঠক শুরু হয়েছে জামাতে ইসলামের সাথে, তারপরে এনসিপি আসবেন, তারপরে বিএনপি আসবে বলে আমরা জানি। তানিয়া, নিশ্চয়ই যখন এই বৈঠক শেষ হবে জামাতের সাথে নিশ্চয়ই নেতাকর্মীরা জানাবেন কি আলোচনা তাদের সাথে হলো এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনি বলছিলেন যে পরবর্তীতে তারাও হয়তো বৈঠক করবে।